বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবেদনের স্বীকৃতিস্বরূপ এই বছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও সাফসই নারী ফুটবলারের 21 পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী। আসসালামু আলাইকুম। তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, নেতৃত্ব দেওয়ার জন্য ছেলেমেয়েরা উভয়ই প্রস্তুত। তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর 21 2025-এর পদক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ নির্মাণের। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 17 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 21 পদক পাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার হাত থেকে স্মারক গ্রহণ করেন। এছাড়া নারী ফুটবল দলের সকল সদস্যকে একসাথে পদক দেওয়া হয়। তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।